তা চল মা, না তাড়াতাড়ি রাখিটা বেঁধে নিয়ে খেয়ে নি। হ্যাঁ, এত বেলা অবধি না খেয়ে থাকতে পারি না তো, আমাদের এখন বয়স হয়েছে। চল চল চল, আয় আয় আয়। মা শোনো, আমি তোমাকে এখনই বলে রাখছি, দাদা যদি আমার জন্য ভালো কোনো গিফট না এনে থাকে, ওকে তুমি বলো আমাকে অন্তত মানে 5,001 টাকা হলেও পাঠিয়ে দিতে, ঠিক আছে? মিনিমাম আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি ওকে দিয়ে দিও বরং। আমি তো আর এটা বলতে যেতে পারি না, ওর বউ আছে এখন, ওর মান সম্মানে লাগ। কি এটা চুড়িদার? বাহ, ভালোই দেখতে। আমরা পছন্দ করে তোমার জন্য কিনে। 8,000 টাকা লেখা আছে প্রাইস, ডিসকাউন্টে পেয়েছো না গো, নাকি? কোনো discount কত, ছিল না। 70% ডিসকাউন্ট চলছে যে, ওখান থেকে কিনেছো? না না, ডিসকাউন্ট ছিল না। ও, ডিসকাউন্টে পাওনি? আচ্ছা বাবা, এত টাকা দিয়ে আমার জন্য গিফট কিনেছো? কি বলছিস মানা, এরকম করিস না। প্রাইস ট্যাগটা মনে হয় পরে বসিয়েছে, এত দামি গিফট কিনবে না। তোমাকে কি দিল তোমার দাদা বৌদি? আমার দাদা 5,000 টাকা বাবা, দিয়েছে। তা তুমি কি দিলে? আমি শার্ট দিলুম। ওই সেই সিনথেটিকের শার্ট দিলে না পিসি? ওরকম শার্টগুলো দাও কেন যেগুলো পরতে পারে না? তুই দাদা তাহলে চল একটু আমাদের সবাইকে নিয়ে একটু ডিনারে চল। কি তাদের তো নিশ্চয়ই তোর কোনো অসুবিধা হবে না? হ্যাঁ, যাওয়াই যায়। নাকি সেখানে বউকে আর বউর ভাইকে নিয়ে আসতে এত হবে? কথা শোনাচ্ছিস কেন বলতো? আমি ভাবলাম একবার পাঁঠার মাংস বানিয়ে নিয়ে আসি, বুঝলে বৌদি? তারপরে ওই যে তুমি বলেছিলে না তাদের মটন খাওয়া বারণ আছে, তারপর আর আনলাম না। কি করবো আর। হ্যাঁ গো, তুমি তুমি ভালোই কি করেছো। রেঁধেছো? তুমি মটন রান্না করেছো তো? আমার হ্যাঁ, জন্য? অনেক কিছু কি বেশি, করেছি। তুমিও যাবে তো? ও রাতে খেতে যা, মন্দ হয় না কিন্তু। হ্যাঁ না মা, এত বাড়াবাড়ি করার কি দরকার? ওই তো বেদানা কটা নিয়ে হাতে করে এসেছে। হ্যাঁ, না মানা, 5,000 টাকা দিতে হলো আবার বাবাকে, ওরে আর ঠিক আছে। শাড়িটারি দিয়ে দিতে।